আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মিম লাইভে চলে এসেছি কোরিয়ান কসমেটিক্স অ্যান্ড স্কিন কেয়ার থেকে। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। হোপস তো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যারা যারা জয়েন করে ফেলেছেন তো সবাইকে থ্যাংক ইউ, আর যারা এখনও জয়েন করে ফেলেননি সবাই জয়েন করে ফেলবেন। সো যারা জয়েন করে ফেলেছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা, লাইভটা কি ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? সো আজকে মূলত হচ্ছে যেই প্রোডাক্টগুলো দেখাবো খুব ছোট ছোট কিউট প্রোডাক্ট এবং খুবই বাজেট ফ্রেন্ডলি অ্যামাউন্টের মধ্যে। মূলত আজকে হচ্ছে যেসব আপুর আছে স্টুডেন্ট, যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে একটু প্রোডাক্ট চাচ্ছেন, সো তাদের জন্য আজকে খুব হেল্প হবে আজকের লাইভটা। হ্যাঁ, তো আজকে হচ্ছে যে প্রোডাক্টগুলো দেখাবো অনেক টাইপের প্রোডাক্ট দেখাবো। ফেস প্যাক দেখাবো, স্লিপিং মাস্ক, হ্যাঁ, লিপসের সব কিছু মিলিয়ে আর কি দেখাবো। আচ্ছা, সঞ্জিদা খন্দকার, হ্যালো কিউটি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা খন্দকার কেমন আছো আপু? ক্লিয়ার। তাহমিনা খন্দকার, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ যারা জানিয়েছেন অল ক্লিয়ার। হ্যাঁ, তো এছাড়াও যদি কারো কোনো স্কিন কেয়ার রিলেটেড কোশ্চেন থাকে বা কোনো প্রোডাক্ট নিয়ে, তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। তো ফার্স্টে হচ্ছে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে কিছু স্লিপিং মাস্ক দেখাই। হ্যাঁ, সো যেহেতু এখন কিন্তু উইন্টার গিয়ে সামার চলে এসেছে, হ্যাঁ, এবং সামার চলে আসলে যেটা হয় আমাদের যাদের একটু অয়েলি স্কিন তাদের স্কিন কিন্তু খুব বেশি অয়েলি থাকে এবং অনেকের আছে যে স্কিন অনেক বেশি ঘামে, হ্যাঁ, অক্সিডাইজ করে স্কিন। তো দেখা গিয়েছে রাতে যখন আপনি কোনো মানে ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে যাবেন তখন কিন্তু দেখা গিয়েছে হয় না যে অনেক স্কিন অক্সিডাইজ করছে, অনেক ঘামছে, খুব বিরক্ত লাগছে। হ্যাঁ, তো দেখা গিয়েছে যখন সামার চলে আসে তখন কিন্তু স্লিপিং মাস্কটা অনেকেই ইউজ করতে পছন্দ করে। হ্যাঁ, কারণ স্লিপিং মাস্কটা হচ্ছে আপনার খুব লাইট ওয়েটের হয়, স্কিনে দিলে খুব অ্যাবজর্ব করে ফেলে খুব তাড়াতাড়ি। সো ফার্স্টে হচ্ছে কিছু স্লিপিং মাস্ক দেখাবো। হ্যাঁ, তো অনেকগুলো স্লিপিং মাস্ক আছে, অনেকগুলোর মধ্যে বলতে হচ্ছে কি ছোট ছোট কিউট প্যাকেট। আচ্ছা, ফেস প্যাক দেখাবো। আচ্ছা হ্যাঁ আপু, দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে স্লিপিং মাস্ক। হ্যাঁ, এগুলো হচ্ছে মিশার স্লিপিং মাস্ক, অনেকগুলো ফ্লেভার আছে, তো প্রত্যেকটা নিয়েই কথা বলবো। হ্যাঁ, তো স্লিপিং মাস্ক ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মিশার পিওর সোর্স পকেট প্যাক হানি। এটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে পকেট প্যাক হানি, মানে এটার মধ্যে মেন যে এক্সট্রাক্ট আছে সেটা হচ্ছে হানি। হ্যাঁ, আচ্ছা, কমেন্ট করেছে আপু আমার মুখে অনেক গর্ত আছে, আমি ওইটার জন্য কি করব? আচ্ছা আপু, আপনার স্কিনে যদি পোর্সের প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি স্নেল কিট ইউজ করতে চাইলে স্নেল কিটটা ইউজ করতে পারেন। আর যদি কিট ইউজ করতে না চান তো সেক্ষেত্রে যে সাম্বাই মিয়ের যে সুপার মাচা পোর যে টোনারটা আছে সেই টোনারটা আর হচ্ছে ওটার সেরামটা ইউজ করবেন। হ্যাঁ, এই দুইটা টোনার ইউজ করবেন। আমাকে একটু দাও তো, দেখিয়ে দিই আমি। মূলত হচ্ছে দুইটাই ভালো কাজ করে। আমাকে স্নেল কিটটাও এনে দাও আর হচ্ছে ইয়েটা টোনার আর সেরামটাও এনে দাও। জান্নাত মেহজাবি আপু, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আচ্ছা, সো আপনি যদি কিট ইউজ করতে চান যে আপনার স্কিনে পোর্সের প্রবলেমও আছে এবং স্কিন খুব বেশি ড্যামেজ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি স্নেল কিটটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটার মধ্যে 4টা প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে ক্লিনজার থাকে, একটা সেরাম থাকে, একটা টোনার থাকে, একটা সেরাম থাকে, একটা ক্রিম থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার যদি স্কিন ড্যামেজ হয়ে যায় এবং পোর্সের প্রবলেম থাকে তো দুইটার কাজই একসাথে করবে। হ্যাঁ, কিট ইউজ করতে চাইলে এটা। আর যদি এমন হয় যে স্কিন ঠিক আছে সব কিছু বাট আপনার স্কিনে অনেক বেশি পোর্সের প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আপনি এই দুইটা ইউজ করবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে সাম্বাই মিয়ের সুপার মাচা পোর টাইটেনিং টোনার, দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, এটা হচ্ছে পোর টাইটেনিং টোনার আর এটা হচ্ছে সেরাম, ঠিক আছে? ঠিক আছে, এই দুইটা যদি কোর্স খুব বেশি এনলার্জ কোর্স থাকে তো সেক্ষেত্রে হচ্ছে এই দুইটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমি এটার প্রাইসটা একটু বলে দিই। এটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা। কিটের প্রাইস হচ্ছে 1500 টাকা। আর যদি টোনার আর সেরাম আলাদা ইউজ করতে হয় তাহলে সেক্ষেত্রে টোনারের প্রাইস হচ্ছে 1400 টাকা না? এটা হচ্ছে 1400 টাকা আর সেরাম হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা,
তো যেটা আমি বলছিলাম যে এখন যেহেতু সামার চলে এসেছে, সো অনেক আপুর প্রাইস কত, আপু মাত্র প্রাইস বলেছি আমি যে কিটের প্রাইসটা হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, আমি কিটটাও একটু বের করে দেখিয়ে দিই। ঠিক আছে, কিটের প্রাইস হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, আর হচ্ছে টোনার আর সেরামের প্রাইস হচ্ছে, সো যেহেতু আলাদা, তো টোনারটার প্রাইস হচ্ছে 1400 টাকা আর সেরামটার প্রাইস হচ্ছে 1500 টাকা। আচ্ছা, যেটা বলছিলাম যে স্লিপিং মাস্ক, আচ্ছা এটা হচ্ছে পিওর সোর্স পকেট প্যাক হানি স্লিপিং মাস্ক। আচ্ছা, এটার মধ্যে মেইন যে এক্সট্রাক্ট আছে সেটা হচ্ছে হানি। হ্যাঁ, তো হানির কাজ কি? হানির কাজ হচ্ছে আপনার স্কিন, যাদের স্কিন খুব বেশি ড্রাই থাকে, প্লাস হচ্ছে যাদের স্কিনে এমন আছে না যে স্কিন ড্রাই হওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে স্কিনে হচ্ছে স্কিনটা খুব রুক্ষ হয়ে যায়, স্কিনটা হচ্ছে ড্যামেজ হয়ে যায় এবং স্কিনটা ডাল হয়ে যায়। হ্যাঁ, সো যাদের স্কিন খুব বেশি ড্রাই এবং চাচ্ছে স্কিনটা হেলদি করতে, তো তাদের স্কিনটা দেখা গেছে হানি এক্সট্রাক্টটা কাজ করে ভালো। এবং হানিটা হচ্ছে আপনার ন্যাচারাল একটা ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে আপনার স্কিনটাকে হেলদি এবং গ্লোয়িং করে। সো এটা হচ্ছে প্যাকটা কত এমএল আছে আমি একটু দেখে বলছি। আচ্ছা, 10 ml এর একটা প্যাক আছে এবং এটার মধ্যে হচ্ছে আপনার কাজ করবে, স্কিনটাকে গ্লোয়িং করবে, হেলদি করবে, স্কিনটাকে ময়শ্চারাইজ করবে। ঠিক আছে, তো এটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে? ওকে, তো এটা হচ্ছে হানি স্লিপিং মাস্ক আর এটা হচ্ছে মিশার পিওর সোর্স পকেট প্যাক অ্যালোভেরার। হ্যাঁ, এটা মূলত হচ্ছে অ্যালোভেরার প্যাকেট, মানে পকেট ফেস প্যাক যাদের হচ্ছে যে স্কিন হচ্ছে নর্মাল টু কম্বিনেশন স্কিন, এবং অ্যালোভেরাটা হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে অল টাইপ অফ স্কিনে স্যুট করে, আবার অনেকের আছে অ্যালোভেরা স্যুট করে না। তো যাদের হচ্ছে অ্যালোভেরা স্কিনে স্যুট করে তারা হচ্ছে অ্যালোভেরার এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো মূলত হচ্ছে স্লিপিং মাস্কের বেনিফিট হচ্ছে যে আপনি যখন এটা স্কিনে ইউজ করছেন আপনার স্কিনে খুব দ্রুত অ্যাবজর্ব করে ফেলছে। তো স্কিনে খুব লাইট ওয়েট থাকার কারণে দেখা গেছে যে অনেকের হয় না যে যখন ক্রিম ইউজ করি স্কিনটা একটু ভারী থাকে, স্কিনটা অনেক অক্সিডাইজ করে, ঘেমে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো আর হয় না। আর যেহেতু স্কিন কেয়ারে আপনি স্কিন কেয়ারের লাস্ট স্টেপে আপনাকে অবশ্যই কিন্তু একটা ময়শ্চারাইজার বা একটা স্লিপিং মাস্ক কিন্তু রাখতে হবে, যেটা আপনার ওভারনাইট মানে সারা রাত আপনার স্কিনে কিন্তু কাজ করবে। ঠিক আছে, তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মিশার যে পকেট পিওর সোর্স পকেট প্যাক আছে এটা দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে মূলত লেমন ফ্লেভার এবং এটার কাজ হচ্ছে যাদের একটু সেনসিটিভ স্কিন তাদের স্কিনে হচ্ছে ইউজ না করাটাই বেটার, যাদের স্কিন একটু সেনসিটিভ। এবং যেহেতু লেমন এক্সট্রাক্ট আছে তার মানে হচ্ছে ভিটামিন সি এর কাজ করে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইটেনিংয়ের কাজ করবে। তো এগুলোর প্রাইস হচ্ছে 95 টাকা করে, 90। আচ্ছা, তো এগুলোর প্রাইস হচ্ছে 90 টাকা করে। ঠিক আছে, এগুলোর প্রাইস হচ্ছে 90 টাকা। এবং এইটা আরেকটা আছে সেটা হচ্ছে পিওর সোর্সের যে সিয়া বাটার। ঠিক আছে, আমি এটা একটু কাছ থেকে দেখি, দেখা যায়? এটা হচ্ছে সিয়া বাটার। হ্যাঁ, যাদের স্কিন হচ্ছে ড্রাই, হ্যাঁ, এবং চাচ্ছেন যে স্কিনের যেন ড্রাইনেসটা দূর হয়ে যায় এবং স্কিনে যেন একটা বাটারি ইফেক্ট দেয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে এই স্লিপিং মাস্কটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এইটার মূলত কাজ হচ্ছে যাদের স্কিনটা ড্রাই এবং স্কিনে দেখা গিয়েছে কোনো গ্লোয়িংনেস নেই, তো চাচ্ছেন যে একটা ভালো এরকম একটা স্লিপিং মাস্ক ইউজ করবেন যেটা হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করবে। এবং যাদের দেখা গিয়েছে যে হয় কি যে স্কিনে যদি আপনি কোনো ময়শ্চারাইজার বা কোনো স্লিপিং মাস্ক এগুলো যদি স্কিনে ইউজ না করেন তখন দেখা গেছে স্কিনে যে অ্যান্টিএজিংয়ের কাজ করেন, অনেক কিছু আছে যে স্কিনে তার ডাল থাকার কারণে স্কিনটা একটু কুচকিয়ে যায় এবং রিঙ্কেল পড়ে যায়, অনেক আপুদের আছে কম বয়সে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক আপুর আছে যে ময়শ্চারাইজার ক্রিমটা একটু অ্যাভয়েড করতে চায়। হ্যাঁ, তো অনেকে আছে যে ময়শ্চারাইজার ক্রিমটা অ্যাভয়েড করে একটু এরকম টাইপের ইনগ্রিডিয়েন্ট মানে আছে এরকম ধরনের প্রোডাক্ট ইউজ করতে চায় যেটা একটু লাইট ওয়েটের। আর যেহেতু সামার চলে আসছে আমি নিজেও প্রেফার করি যে স্লিপিং মাস্কগুলো ভালো কাজ করে স্কিনে। ঠিক আছে, সো এটা দেখিয়ে দিলাম। এগুলোর প্রাইস হচ্ছে ইচ প্রাইস হচ্ছে 90 টাকা, না 90 টাকা করে না? আচ্ছা, ইচ প্রাইস হচ্ছে 90 টাকা। ঠিক আছে, আচ্ছা
এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা আপু বলছিল প্যাক দেখানোর কথা। আচ্ছা, এখন হচ্ছে ছোট ছোট কিছু কিউট প্যাক দেখাবো। সেটা হচ্ছে যে ইনস্পির কোকোনাট ক্যাপসুল রেসিপি প্যাক, ঠিক আছে? তো রেসিপি প্যাকগুলোতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে একবারে হচ্ছে ছোট কোয়ান্টিটি, মানে আপনি এটা হচ্ছে যখন ট্রাভেল করতে যাচ্ছেন আপনি এটা ইজিলি ক্যারি করতে পারছেন। প্রাইস কত আপু? প্রাইস বলেছে আমি 90 টাকা। আলবি কি অবস্থা তোমার? ঠিক আছে, তো এটা হচ্ছে ইনস্পির কোকোনাট ক্যাপসুল রেসিপি প্যাক। তো এটা হচ্ছে মানে যেসব আপুরা একটু ট্রাভেল করেন তো ইজিলি কিন্তু ব্যাগে কিন্তু ট্রাভেল করা যায়। ছোট কিউট কিউট একবার আমি দেখাচ্ছি, আবার কাছ থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখানে থাকে হচ্ছে 10 ml থাকে। তো এটা আপনি ইউজ করতে পারছেন হচ্ছে 2 থেকে 3 বারের মতো ইউজ করা যাবে। হ্যাঁ, 2 থেকে 3 বার ইউজ করা যাবে। আর এটা হচ্ছে আপনার ইউজের প্রসেসটা আমি বলি যে রেসিপি প্যাক বা স্লিপ যে কোনো প্যাক ইউজের বেনিফিট হচ্ছে কি যে আপনি ইনস্ট্যান্ট যদি কোনো কিছু রেজাল্ট পেতে চান তো সেক্ষেত্রে আপনি প্যাক ইউজ করেই হচ্ছে ভালো একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে? এখন অনেক আপুরা আছে যে একটু ছোট সাইজের প্যাকগুলো ইউজ করলে হয় কি এইগুলো একটু বাজেট ফ্রেন্ডলি অ্যামাউন্টের মধ্যে থাকে। নর্মালি লার্জ সাইজগুলো কিনতে গেলে দেখা যাচ্ছে একটু বেশি প্রাইস পড়ে যায়। সো সেক্ষেত্রে হয় কি যে যেসব আপুরা আছে যে স্টুডেন্ট এবং একটু লো বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছে, তো সেক্ষেত্রে তারা হচ্ছে এই প্যাকগুলো ইউজ করতে পারো। হ্যাঁ, তো এটার কী কী কাজ আমি বলি। এটা হচ্ছে তোমার ইনস্পির কোকোনাট ক্যাপসুল রেসিপি প্যাক। তো এটার মধ্যে হচ্ছে মেইন যে এক্সট্র্যাক্টটা আছে সেটা হচ্ছে কোকোনাট অয়েল আছে, এবং কোকোনাট অয়েলটা হচ্ছে ডিপলি খুব স্কিনটাকে হচ্ছে ডিপলি ময়শ্চারাইজ করে। স্কিনের মানে স্কিনের কুচকানো ভাব থাকলে সেটাকে টান টান করতে হেল্প করে। তাই আলবি, আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোকোনাটটা হচ্ছে দেখা গিয়েছে যেসব আপুদের খুব বেশি স্কিনটা হচ্ছে ড্রাই, স্কিনে ময়শ্চারাইজ নেই, মানে সফট না, স্মুথ না, তো তাদের জন্য হচ্ছে কোকোনাটের যে ফ্লেভার আছে এটা ভালো কাজ করবে। হ্যাঁ, এবং এটার হচ্ছে কি কি কাজ আমি আবার বলি যে যারা হচ্ছে চাচ্ছ যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং লুক দিবে, এবং এটার কাজটা করবে কি যে যখন হচ্ছে তুমি রেসিপি প্যাক ইউজ করছো অবশ্যই ট্রাই করবা স্কিনটাকে ভালো মতো ডিপ ক্লিন করে নিতে। হ্যাঁ, ডিপ ক্লিন করে দেন হচ্ছে এটা ইউজ করে 10 থেকে 15 মিনিট রেখে স্কিনটাকে ক্লিন করে ফেলবা, তারপর হচ্ছে এটা রেজাল্ট পাবা। হ্যাঁ, এবং যখন তুমি এটা রেগুলার ইউজ করবা তখন হচ্ছে রেজাল্ট আরও ভালো পাবা, যে স্কিনটাকে ভালো মতো ডিপ ক্লিন করে স্কিনের যে দেখা গিয়েছে যে স্কিনের যে ডেড সেলগুলো থাকে সেগুলোকে রিমুভ করে স্কিনটাকে সফট এবং স্মুথ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনস্পির কোকোনাট ক্যাপসুল রেসিপি প্যাক। হ্যাঁ, এটা গেল হচ্ছে ইনস্পির কোকোনাট ক্যাপসুল রেসিপি প্যাক। আর এটা মূলত হচ্ছে যাদের স্কিনটা একটু ড্রাই তো তারা হচ্ছে এই প্যাকটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এখন যে প্যাকটা আজকে আমার হাত থেকে সব পড়ছে। আচ্ছা, এখন যে প্যাকটা দেখাবো সেটা হচ্ছে ইনস্পির বিজা অ্যান্টি-ট্রি ক্যাপসুল রেসিপি প্যাক। এটা মূলত হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে একটু সেন্সিটিভ স্কিন, যাদের স্কিনে একটু অ্যাকনি, পিম্পল, র্যাশের প্রবলেম আছে, তো তাদের জন্য হচ্ছে এই প্যাকটা। দেখা যাচ্ছে না আলোটা? ঠিক আছে, সো এটা হচ্ছে যেসব আপুদের হচ্ছে স্কিন একটু সেন্সিটিভ তাদের জন্য হচ্ছে এটা ভালো কাজ করবে। এক একটা এক ধরনের ফ্লেভার, চাইলে এটা অল টাইপ অফ স্কিনে সবাই ইউজ করতে পারবে, বাট একটু দেখা গিয়েছে যে হয় না যে আমার স্কিনটা এটা, তো আমার স্কিনের জন্য কোনটা সুইটেবল, আমার স্কিন ড্রাই হলে সো সেক্ষেত্রে হচ্ছে কোকোনাট অয়েলটা একটু ময়শ্চারাইজার কাজ করে, এই জন্য ড্রাই স্কিনের জন্য কোকোনাটের ফ্লেভারটা ভালো হয়। আচ্ছা, আর এটা হচ্ছে বিজা অ্যান্টি-ট্রি, এবং টি যেহেতু আছে তো সেক্ষেত্রে টিটা হচ্ছে অ্যাকনি প্রন স্কিনের জন্য ভালো সুইটেবল। হ্যাঁ, ভালো কাজ করে অ্যাকনি প্রন স্কিনে। তো সেক্ষেত্রে হচ্ছে এই মাস্কটা হচ্ছে যাদের স্কিনটা একটু সেন্সিটিভ তাদের জন্য ভালো হবে। আর এগুলো হচ্ছে ওয়াশ অফ মাস্ক। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি যখন ইউজ করছেন ইউজ করে কিন্তু ওয়াশ করে ফেলবেন। হ্যাঁ, এবং এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিংয়ের মানে কাজ করে, ইনস্ট্যান্ট ব্রাইটেনিংয়ের কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইনস্পির রেড বিন ক্যাপসুল রেসিপি প্যাক। এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে ইনস্পির রেড বিন
ক্যাপসুল রেসিপি প্যাক। এটা হচ্ছে একটু স্ক্রাবার হিসেবে কাজ করবে এবং যাদের হচ্ছে একটু স্কিনটা ড্রাই টু কম্বিনেশন স্কিন, সবার স্কিনেই এটা ইউজ করা যাবে। মূলত এটা হচ্ছে অল টাইপ অফ স্কিনের জন্য ইউজ করা যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে ইনস্পিড ক্যাপসুল রেসিপি প্যাক, ঠিক আছে। তো এগুলোর প্রাইসগুলো হচ্ছে আমি বলে দিই। এগুলোর প্রাইসটা হচ্ছে 250 করে। আর যদি লাইভ চলাকালীন অবস্থায় যদি অর্ডার করেন তো সেক্ষেত্রে হচ্ছে ডিসকাউন্ট থাকছে 200 করে। হ্যাঁ, আর এগুলোর ইউজ প্রসেসটা তো আমি বলে দিলাম। এবং এটার যে আমি বলি সেটা হচ্ছে যে এমন না যে একটা রেসিপি প্যাক একবার ইউজ হচ্ছে, এটা আপনি যখন ইউজ করছেন 2 থেকে 3 বার ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখন আরেকটা স্লিপিং মাস্ক দেখাবো। এটা তো সবাই কম বেশি আচ্ছা নাইমা আরেফিন নাইমা আপু, আচ্ছা এগুলো কিভাবে কখন ইউজ করব? আচ্ছা আপু, এগুলো হচ্ছে ক্যাপসুল রেসিপি প্যাক। হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার ওয়াশ অফ মাস্ক। আপনি যদি বাইরে বের হচ্ছেন, কোথাও যাচ্ছেন, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন সাপোজ, তো আপনি চাচ্ছেন আপনার স্কিনে একটি ইনস্ট্যান্ট ব্রাইটেনিংয়ের জন্য কাজ করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই প্যাকগুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আর প্যাকগুলো যখন আপনি ইউজ করবেন সেটা হচ্ছে আপনি যে কোনো সময় ইউজ করতে পারছেন। আপনি ইউজ করার প্রসেসটা হচ্ছে কি যে আপনি আগে ফার্স্টে হচ্ছে স্কিনটাকে ডিপ ক্লিন করে নেবেন ক্লিনজার দিয়ে, দেন হচ্ছে আপনি রেসিপি প্যাকটা ইউজ করছেন পুরো মুখে, মানে আন্ডার এরিয়া বাদ দিয়ে আপনি মুখে লাগিয়ে দেন হচ্ছে আপনি স্কিনে 10 থেকে 15 মিনিট রেখে ওয়াশ করে ফেলবেন। আর এগুলোতে হচ্ছে এরকম কোনো ঝামেলা নেই যে এটার সাথে আপনার কোনো পানি অ্যাড করতে হচ্ছে বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হচ্ছে, এরকম কোনো ঝামেলা নেই। সেটা আপনি জাস্ট স্কিনে ক্লিন করে স্কিনটাতে লাগিয়ে দেন হচ্ছে 10 থেকে 15 মিনিট পরে স্কিনটাকে ওয়াশ করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, আর নর্মালি যেটা হয় কি যে হয় না অনেক সময় অনেক কাপড় আছে যে ফেস প্যাক যখন ইউজ করে, যে উবটান হোক যেটাই হোক, যে ইউজ করার পরে স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায়, টান করে। তো এই প্যাকগুলোতে আসলে এরকম হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, যখন আপনি এটা ইউজ করবেন স্কিনটা অনেক বেশি সফট ময়শ্চারাইজ করবে, স্কিনটাকে ডিপ ক্লিন করে স্কিনটা হচ্ছে ব্রাইটেনিংয়ের কাজ করবে, ঠিক আছে। তো এখন যে স্লিপিং মাস্কটা দেখাবো এটা হচ্ছে সাম বাই মিয়ের ইয়োজা নিয়াসিন ব্রাইটেনিং স্লিপিং মাস্ক। মূলত এটা হচ্ছে ছোট সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে ছোট সাইজ, এটার থেকেও রেগুলার সাইজ আছে বড় সাইজ, এটা হচ্ছে ছোট সাইজেরটা, ঠিক আছে। তো আমি আজকে যেহেতু লাইভের ফার্স্টেই বলেছি যে আজকের প্রোডাক্টগুলো হচ্ছে ওই আপুদের জন্য ভালো হবে যারা হচ্ছে একটু স্টুডেন্ট বাজেটের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন। হ্যাঁ, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের বাজেটই কিন্তু কম এবং এটা হচ্ছে স্মল সাইজেরটা, এটারও রেগুলার সাইজ আছে। তো এটা হচ্ছে ইয়োজা নিয়াসিনের ব্রাইটেনিং স্লিপিং মাস্ক। যেসব আপুরা চাচ্ছ যে স্কিনটা ব্রাইটেনিংয়ের জন্য একটা স্লিপিং মাস্ক ইউজ করতে, সো তারা হচ্ছে এটা ইউজ করতে পারো। এখন এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে হচ্ছে ইয়োজা নিয়াসিন আছে। ইয়োজা নিয়াসিন যেটা হচ্ছে ভিটামিন সি যেটাকে বলে। তো ভিটামিন সি হচ্ছে অ্যান্টিএজিংয়ের ভালো কাজ করে এবং ব্রাইটেনিংয়েরও ভালো কাজ করে। আর হচ্ছে যেহেতু নায়াসিনামাইডও এটার মধ্যে আছে 5%-এর মতো, সো যাদের স্কিনটা হচ্ছে পিগমেন্টেশনের প্রবলেম আছে এবং স্কিনে স্পট আছে, নায়াসিনামাইড হচ্ছে পিগমেন্টেশনটা দূর করতে সাহায্য করে। হ্যাঁ, এবং স্পটটাকে লাইট করে। সো এটার বেনিফিট কি কি? তুমি যখন এটা ইউজ করছো তোমার স্কিনটাকে ব্রাইটেনিংয়ের কাজ করছে, অ্যান্টি এজিংয়ের কাজ করছে, স্কিনটাকে সফট স্মুথ করছে এবং স্কিনের যে পিগমেন্টেশনের থাকে পিগমেন্টেশনটা দূর করে স্কিনের যে ব্লেমিশ থাকে সেটাও দূর করতে হেল্প করছে। হ্যাঁ, তো এটার প্রাইস হচ্ছে 700। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 650 টাকা। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 650 টাকা, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে স্লিপিং মাস্ক, যেটা হচ্ছে তুমি রাতে ইউজ করবা। এবং স্লিপিং মাস্কের ইউজ প্রসেসটা বলি যে আপনি ধরেন স্কিন কেয়ারে আপনার ক্লিনজার, টোনার, সেরাম সব কিছু আছে, দেন আপনি আপনার মতো করে ওগুলো ইউজ করবেন। দেন হচ্ছে লাস্ট স্টেপে গিয়ে স্লিপিং মাস্ক ইউজ করবেন, ঠিক আছে। আর স্লিপিং মাস্কগুলোর কাজ হচ্ছে কি যে আপনার স্কিনে এগুলো খুব লাইট ওয়েট থাকে, তো দেখা গিয়েছে স্কিনে খুব দ্রুত অ্যাবজর্ব করে ফেলে। হ্যাঁ, স্কিনে ভারী হয়ে থাকে না, এমন না যে অন্যান্য ক্রিম যখন ইউজ করেন যে স্কিনে খুব ভারী হয়ে থাকে, স্কিন ঘেমে যায়, ঘুমানো যায় না, সো এরকম হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ, আচ্ছা এখন আরেকটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে একসাথে দুইটা দেখাই, কারণ হচ্ছে এটা হচ্ছে কোয়েলশিয়ার 24K গোল্ড হোয়াইটেনিং এসেন্স। হ্যাঁ,
আর এটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম, দুইটা একসাথে ইউজ করলে আরও ভালো বেনিফিট পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে কোয়েলশিয়ার 24K গোল্ড হোয়াইটেনিং এসেন্স। তো এটা মূলত কাজ হচ্ছে, এটা স্কিনটাকে ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে কাজ করবে এবং সব সময় ট্রাই করবেন যে স্কিনটা যেন হেলদি থাকে, স্কিনটা মানে এরকম যেন লক্ষ্য না হয় যে স্কিন হোয়াইটেনিং করতে হবে, স্কিনটা সাদা করতে হবে, এরকম না। আপনার স্কিনটা কি ইউজ করলে ভালো থাকবে, স্কিনটা হেলদি থাকবে, স্কিনটা যেন ক্লিন, মানে কোনো স্পট না থাকে, অ্যাকনি পিম্পল না থাকে। তো ট্রাই করবেন হচ্ছে এমন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট রাখতে যেটা আপনার স্কিনটাকে হেলদি করছে, স্কিনটাকে ভালো করছে। হ্যাঁ, তো দেখা গিয়েছে যে ওই অনেক প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করে স্কিনের অনেক বেশি ক্ষতি হয়ে যায়, আর যখন আপনার স্কিনটা ড্যামেজ হয়ে যাবে তখন কিন্তু এটাকে ঠিক করতে গেলে আপনার কিন্তু অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, অনেক সময় হয় না যে অনেক কিছু ইউজ করেও কিন্তু অনেক প্রোডাক্ট কাজ করে না স্কিনে। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে আপনি যখন আপনার স্কিনটা ড্যামেজ করে ফেলবেন তখন কিন্তু কোনো প্রোডাক্টে কাজ করবে না। আর এখন যেহেতু সামার চলে আসছে, অবশ্যই ভালো মতো ডিপ ক্লিন রাখতে হবে, স্কিনটাকে ক্লিন রাখতে হবে, বেশি করে পানি খেতে হবে, শুধু প্রোডাক্ট ইউজ করলে তো হবে না। তো যেটা নিয়ে আমি বলছিলাম, তো এটা হচ্ছে হোয়াইটেনিং এসেন্স। হ্যাঁ, তো এটা হচ্ছে এসেন্স, এটা হচ্ছে ক্রিম। তো এটা কাজ কি, এটা হচ্ছে আপনার এসেন্সের কাজ হচ্ছে স্কিনটাকে আপনার ট্রিটমেন্ট হিসেবে কাজ করে, স্কিনটাকে স্মুথ করবে, স্কিনের অ্যান্টিএজিংয়ের কাজ করবে। যেসব আপুদের স্কিনে রিঙ্কেল পড়ে গিয়েছে, আবার অনেকের আছে না ফাইন লাইন পড়ে যায়, স্কিনটা ড্যামেজ হয়ে যায়। আচ্ছা আপু, আমার মুখে ফাঙ্গাল অ্যাকনি আছে, ডাবল ক্লিনজিং কিভাবে করব? আচ্ছা, আমরা সবাই অয়েল মুখে দিতে নিষেধ করেছে। হ্যাঁ আপু, আপনার স্কিনে যদি ফাঙ্গাল অ্যাকনি থাকে তো সেক্ষেত্রে আপনি ডাবল ক্লিনজিং করতে পারবেন না, আপনি ক্লিনজার ইউজ করবেন শুধু। কারণ আপনি যদি অয়েল মানে এক্সট্রা অয়েল ইউজ করেন তো সেক্ষেত্রে ওই ফাঙ্গাল অ্যাকনিগুলো কমবে না, হ্যাঁ বেড়ে যাবে আরও। তো আপনি হচ্ছে স্যালিসাইলিক যে ক্লিনজারটা আছে ওই ক্লিনজারটা ইউজ করবেন, কজারেক্সের স্যালিসাইলিক জেন্টেল ক্লিনজার। হ্যাঁ, আপনি শুধু ক্লিনজার ইউজ করলেই হবে। যাদের স্কিন হচ্ছে অ্যাকনিপ্রন স্কিন এবং ফাঙ্গাল অ্যাকনি আছে তাদের স্কিনে আসলে অয়েলটা ইউজ করলে যেটা হয় কি, তখন আপনার ওই খাদ্য পেয়ে যায়, হ্যাঁ ফাঙ্গাল অ্যাকনিগুলো, তখন কিন্তু এটা কমে না। ঠিক আছে, সো আপনি বেটার হবে যে আপনি কজারেক্সের যে স্যালিসাইলিক অ্যাসিড ক্লিনজারটা আছে ওইটা যদি আপনি ইউজ করেন আপনার অনেকটাই কমে যাবে ফাঙ্গাল অ্যাকনি। ঠিক আছে, তো যেটা বলছিলাম, সো আমি দেখছি এটা। ঠিক আছে, করা যাবে না। কোয়েলশিয়ার হচ্ছে 24K গোল্ড হোয়াইটেনিং এসেন্স, আর এটা হচ্ছে কোয়েলশিয়ার 24K গোল্ড হোয়াইটেনিং ক্রিম। তো এই দুইটার প্রাইস হচ্ছে 700 টাকা, আর লাইভ চলাকালীন অবস্থায় অর্ডার করলে 100 টাকার মতো ডিসকাউন্ট থাকছে, 600 টাকা। ঠিক আছে, তো এটা কী কী কাজ করছে, আপনি যখন এসেন্সটা ইউজ করছেন কীভাবে ইউজ করছেন, স্কিনটাকে আগে ভালো মতো ক্লিনজার দিয়ে ক্লিন করে দেন স্কিনে এসেন্সটা ইউজ করবেন, তারপরে একটু ওয়েট করতে হবে যেন স্কিনে এসেন্সটা অ্যাবজর্ব করে ফেলে, দেন হচ্ছে ক্রিমটা ইউজ করবেন। ঠিক আছে, তো কাজ করে কি কি, যেটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিংয়ের কাজ করছে, মানে ব্রাইটেনিংয়ের কাজ করছে, অ্যান্টি এজিংয়ের কাজ করছে, স্কিনটা হচ্ছে আপনার হেলদি করছে। হ্যাঁ, স্কিনটা হেলদি করে স্কিনের যে ব্লেমিশ থাকে সেটা দূর করছে, সফট এবং স্মুথ করছে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা প্যাকেজের মতো মনে করেন। হ্যাঁ, এবং যেসব আপুরা আছো স্টুডেন্ট প্লাস হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি অ্যামাউন্টের মধ্যে চাচ্ছ, তো সেক্ষেত্রে এটা ইউজ করতে পারো। হ্যাঁ, আর স্কিন কেয়ার প্রোডাক্ট মানে এরকম চিন্তা মাথায় রাখা যাবে না যে আপনি একটা প্রোডাক্ট দিয়ে সবগুলো কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনার মাথায় কিন্তু এইরকম চিন্তা রাখতে পারবেন না। অবশ্যই একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু সবগুলো কাজ হয় না, এক একটা প্রোডাক্টের এক একটা কাজ। হ্যাঁ, তো একটা প্রোডাক্ট ইউজ করে কিন্তু আপনি সবগুলো রেজাল্ট পাবেন না, এবং আপনি যদি চান যে আপনার স্কিনটা খুব ভালো হোক, স্কিনটা হেলদি হোক, গ্লোয়িং করুক, তো অবশ্যই সেক্ষেত্রে আপনাকে বুঝে কিন্তু প্রোডাক্ট ইউজ করতে হবে। হ্যাঁ, তো এটার প্রাইস আমি বলে দিলাম। আচ্ছা, এখন যেই টি অয়েলটা দেখাবো সেটা হচ্ছে যে অনেক আপুদের আছে স্কিনে হচ্ছে পিম্পলের স্পট পড়ে গিয়েছে। হ্যাঁ, অনেকের আছে যে স্কিনে যখন অনেক অ্যাকনি পিম্পল হয়, স্কিনে স্পট পড়ে যায়। হ্যাঁ, তখন অনেকে কমেন্ট করেন যে স্পট রিমুভের জন্য কি ইউজ করবো আপু? আপু, ভালো একটা সানস্ক্রিন দেখান ফর টু মাচ সেন্সিটিভ স্কিন অ্যান্ড অ্যালার্জি অ্যান্ড অয়েলি স্কিনে টোন আপ সানস্ক্রিন কি ভালো হবে?
আচ্ছা আপু, আপনার স্কিন যদি সেন্সিটিভ হয়, হ্যাঁ আপনার স্কিন যদি অনেক বেশি সেন্সিটিভ হয়, তো সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন হচ্ছে টোন আপ না, টোন আপ না, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে হচ্ছে ফিজিক্যাল সানস্ক্রিন, ঠিক আছে? যদি এক্সট্রিম লেভেলের সেন্সিটিভ হয়, অ্যাকনি প্রোন স্কিন থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যাল সানস্ক্রিন ইউজ করতে হবে। এবং আপনি যদি ফিজিক্যাল সানস্ক্রিন ইউজ করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে ফিজিক্যালের মধ্যে আছে হচ্ছে সাম্বাই মিয়ের যে 100 প্রসিকা মিনারেল, ওইটা ইউজ করতে পারেন। আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে, এটা হচ্ছে কজারেক্সের অ্যালো সুদিং সানস্ক্রিন, হ্যাঁ ওই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। কজারেক্সের অ্যালো সুদিংটা হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন, বাট যাদের স্কিনটা হচ্ছে সেন্সিটিভ তাদের জন্য ভালো কাজ করে। আর যদি ফিজিক্যাল সানস্ক্রিনের মধ্যে নিতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি 100 প্রসিকা 100 মিনারেল যে সানস্ক্রিনটা আছে ওটা ইউজ করতে পারেন। ওটা হচ্ছে সাম্বাই মিয়ের প্রসিকা 100 মিনারেল, হ্যাঁ সানস্ক্রিন। এই দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে, ঠিক আছে? আর যদি এমন হয় যে স্কিন শুধুমাত্র অয়েলি, স্কিনে কোনো প্রবলেম নেই, তো সেক্ষেত্রে স্কিন যদি অয়েলি হয়, তো সেক্ষেত্রে আপনি যে মিশার যে সফট ফিনিশ সানমিল্কটা আছে ওইটা ইউজ করতে পারেন। আই এম লিসনিং টু ইউর কেয়ারফুলি অ্যান্ড ইউ আর রিয়েলি explaining many things about skin care and something about skin. I appreciate you. Would you please let us know? কমেন্ট অনেক বড়, আমি এটা ইয়ে করতে পারতেছি না। তো যেটা দেখাচ্ছিলাম আবু ইমরান ভাইয়া, আমি আপনার কমেন্ট পুরাটা করতে পারছি না। এটা যেটা আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যেসব আপুদের স্কিনে অ্যাকনি পিম্পল হয়ে যাওয়ার কারণে স্পট পড়ে যায়, হ্যাঁ অনেক আপুদের ইয়ে থাকে যে স্কিনে স্পট হয়ে গিয়েছে, কি ইউজ করব। সো সেই ক্ষেত্রে যেসব আপুদের হচ্ছে স্কিনে স্পট আছে, স্পট রিমুভ করতে চাচ্ছেন, তো সাম্বাই মিয়ের যে 30 ডেজ মিরাকেল টি ট্রি ক্লিয়ার স্পট অয়েল আছে, এটা ইউজ করতে পারেন, হ্যাঁ ঠিক আছে? তো এটা হলো যাদের স্কিনে হচ্ছে অ্যাকনি পিম্পল স্কিন, মানে সেন্সিটিভ স্কিন, ঠিক আছে? সো এবং চাচ্ছে যে স্পটটা রিমুভ করতে, সো এই অয়েলটা ইউজ করতে পারেন, হ্যাঁ। এটার মধ্যে হচ্ছে আছে মেইনলি যেটা টি ট্রি অয়েল আছে, এবং টি ট্রিটা সবসময় আমি বলি যে টি ট্রিটা হচ্ছে অ্যাকনি স্পট রিমুভ করতেও হেল্প করে, এবং যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন তাদের জন্য সুইটেবল। এবং এটা হচ্ছে যখন আপনি ইউজ করছেন সেন্সিটিভ স্কিনে এটা কামিং করছে, স্কিনটাকে সুদিং করছে, এবং এটা আপনার স্কিনটাকে রিপেয়ার হিসেবেও কাজ করবে। দেন হচ্ছে এটাকে আপনি ময়শ্চারাইজ করছে স্কিনটা, যেহেতু এটা অয়েল। আর এটা মূলত কাজ হচ্ছে স্কিনের যে স্পটগুলো থাকে সেটাকে রিমুভ করতে হেল্প করে, হ্যাঁ। তো যেসব আপুদের প্রবলেম আছে যে স্কিনে অনেক বেশি অ্যাকনি পিম্পল হওয়ার কারণে স্পট পড়ে গিয়েছে, স্পট ক্লিয়ারের জন্য চাচ্ছেন, তো সেক্ষেত্রে এই অয়েলটা ইউজ করতে পারেন, হ্যাঁ। এটার প্রাইসটা কত? এটার প্রাইস তো আমি জানি না। ন্যাচারাল এসেনশিয়াল অয়েল, আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা, হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা। আচ্ছা এখন হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে যে অনেকেই তো আছে যে স্কিনের যত্ন নেই শুধুমাত্র, বাট আমাদের তো শুধুমাত্র স্কিনের যত্ন নিলেও হবে না, আমাদের যে আদার্স পার্টগুলো আছে সেটার যত্ন নিতে হবে, যেমন চুলের যত্ন নিতে হবে, ঠিক আছে? তো লিপসের কেয়ার করতে হবে। তো একটু লিপসের প্রোডাক্ট দেখাই, সবসময় তো স্কিনের দেখাই। সো অনেক আপুদের আছে না যে স্কিন মানে লিপস অনেক বেশি ড্রাই থাকে, হ্যাঁ অনেক বেশি ড্রাই থাকে, এবং এখন বেশিরভাগ আপুদের যে প্রবলেমটা ফেস করতে হয় যে স্কিনে আমরা যে ম্যাট লিপস্টিক ইউজ করি, ম্যাট লিপস্টিক ইউজ করার ফলে কিন্তু লিপসে যে আমরা ম্যাট লিপস্টিক ইউজ করি, সো ম্যাট লিপস্টিক যখন আমরা ইউজ করি মানে আমাদের লিপস কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যায়, হ্যাঁ। সো যখন অনেক বেশি ড্রাই হয়ে যায় তখন কিন্তু আমাদের দেখা গিয়েছে লিপসটা থেকে হচ্ছে ডেড সেলগুলো রিমুভ করা দরকার, হ্যাঁ। ঠোঁট যখন অনেক বেশি ফেটে যায় তখন যদি আপনি ওই মরা চামড়াগুলো যদি না তুলে ফেলেন, তখন আপনি যদি একটা লিপস্টিকও ইউজ করেন দেখবেন লিপসটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না, হ্যাঁ। এবং দেখা গিয়েছে যে আমরা যখন অনেক বেশি যে লিপস্টিক ইউজ করার ফলে হয় কি
যে আমাদের ঠোঁট কিন্তু কালচে ভাব হয়ে চলে আসে, ঠোঁটের মধ্যে একটা কিন্তু কালচে ভাব চলে আসে। হ্যাঁ, তো যখন হচ্ছে এরকম ঠোঁটের মধ্যে যখন কালচে ভাব চলে আসে, ঠোঁট যখন অনেক বেশি ড্রাই থাকে, তখন দেখা গিয়েছে যে আপনি যখন কোনো লিপস্টিক ইউজ করছেন তখন কিন্তু ভালো লাগছে না। সো যাদের হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করেন যে লিপস অনেক বেশি ড্রাই, লিপস অনেক ফেটে গিয়েছে, মানে লিপসের মধ্যে অনেক বেশি ডেড সেল জমা হয়ে গিয়েছে, সো তাদেরকে কিন্তু অবশ্যই মানে ঠোঁটের যে কালচে ভাবটা দূর করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু লিপস মানে স্ক্রাব করতে হবে। হ্যাঁ, সো লিপ স্ক্রাবের জন্য যদি এখন চান যে কোনটা ইউজ করবো, সেক্ষেত্রে এখন যেটা দেখাবো এটা হচ্ছে স্কিন ফুডের অ্যাভোকাডো অ্যান্ড সুগার লিপ স্ক্রাব। এটা কি দেখা যাচ্ছে? এটা হচ্ছে স্কিন ফুডের, হ্যাঁ এটা হচ্ছে স্কিন ফুডের অ্যাভোকাডো অ্যান্ড সুগার লিপ স্ক্রাব। তো এটার মধ্যে মেনলি আছে হচ্ছে অ্যাভোকাডো, যেটা হচ্ছে আপনার লিপসটাকে সফট এবং স্মুথ করতে হেল্প করবে, এবং যেহেতু এটার মধ্যে ব্ল্যাক সুগার আছে, সো ব্ল্যাক সুগারটা হচ্ছে আপনার যে লিপসের ডেড সেলগুলো থাকে, মরা চামড়া যেটাকে বলে, সেটাকে আপনি যখন এটাকে ইউজ করছেন আপনার লিপসের ডেড সেলগুলো রিমুভ করে আপনার লিপসটাকে সফট এবং স্মুথ করছে। হ্যাঁ, এবং যখন আপনি লিপস স্ক্রাব করবেন তখন আপনি নিজেই ফিল করবেন যে লিপস কতটা সফট এবং স্মুথ হয়ে গিয়েছে। আর আপনি যখন এটা রেগুলার ইউজ করবেন, সো তখন আপনি ডে বাই ডে আপনার যে ঠোঁটের যে কালচে ভাবটা থাকে সে কালচে ভাবটাও কিন্তু চলে যাবে। সো যখন আপনি হচ্ছে স্ক্রাব করবেন, হ্যাঁ এখন স্ক্রাব করার পর ট্রাই করবেন অবশ্যই একটা লিপ বাম ইউজ করতে, ঠিক আছে? সো এটাও হচ্ছে স্কিন ফুডের অ্যাভোকাডো স্টিক লিপ বাম, ঠিক আছে? অনেক কালোতে হয়তো বা বোঝা যাচ্ছে না, এই যে ফ্ল্যাশ লাইট করছে হয়তো, আচ্ছা আমি এইভাবে দেখাই, ঠিক আছে? তো যখন হচ্ছে আপনি লিপসটাকে স্ক্রাবার দিয়ে এটা আপনি যখন কি করছেন যে ঠোঁটের মধ্যে নিয়ে আপনি রাব করছেন, হ্যাঁ আপনি কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট যখন আপনি রাব করছেন তখন আপনার লিপটা ধুয়ে ফেললেন, ধুয়ে ফেলার পরে তারপরে হচ্ছে আপনি যখন লিপ বামটা ইউজ করবেন তখন আপনার লিপসটা কিন্তু অনেক বেশি সফট এবং স্মুথ হয়ে যাবে। এবং এটাও কিন্তু একই স্কিন ফুডেরই অ্যাভোকাডো লিপ বাম। সো যেহেতু অ্যাভোকাডো আছে, সো মূল কাজই হচ্ছে আপনার স্কিনটাকে মানে স্কিন বলছি লিপসটাকে কালচে ভাবটা দূর করে স্কিন মানে লিপটাকে সফট করবে। স্কিন বলতে বলতে আসলে মুখে খালি স্কিনই চলে আসতেছে, মানে এরকম একটা অবস্থা, সবসময় স্কিনের কেয়ার প্রোডাক্ট দেখাতে দেখাতে। সো লিপসটাকে হচ্ছে সফট এবং স্মুথ করবে, ঠিক আছে? আচ্ছা আপু, একনি ফেসে কোন ফেস মাস্কটা ইউজ করব কাইন্ডলি যদি বলতেন। আচ্ছা আপু, আমি যেটা বলছিলাম যে যদি রেসিপি প্যাকের মধ্যে জানতে চান, তো সেক্ষেত্রে যে বিজা অ্যান্ড টি ট্রি ক্যাপসুল রেসিপি প্যাকটা আছে এটা ইউজ করবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিজা অ্যান্ড টি ট্রি, যাদের হচ্ছে মানে স্কিনটা একটু হচ্ছে অ্যাকনি প্রন স্কিন তাদের জন্য হচ্ছে যে টিটা কাজ করে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন। আর এটার প্রাইসটা হচ্ছে আমি বলে রাখি, এটার প্রাইসটা হচ্ছে 250 টাকা, বাট লাইভ চলাকালীন সময় অর্ডার করলে হচ্ছে 200 করে। আচ্ছা এখন যেটা দেখাবো তো এটা হচ্ছে অ্যাকনি প্রন স্কিনের জন্য ভালো হবে। হ্যাঁ, আর যেগুলোই দেখাচ্ছি সেগুলো হচ্ছে লাইভের যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করলে হচ্ছে ডিসকাউন্টটা পাচ্ছেন, হ্যাঁ যে কোনো সময়, ঠিক আছে? তো এখন যেটা দেখাবো আর দুইটা হচ্ছে স্লিপিং মাস্ক দেখাবো, যেহেতু আজকে অনেকগুলো স্লিপিং মাস্ক দেখাচ্ছি, কারণ স্লিপিং মাস্কগুলো দেখানোর রিজন হচ্ছে যে আপনি স্কিনে হচ্ছে খুব লাইট ওয়েটের একটা মাস্ক থাকে যেটা আপনি ওভারনাইট রাখতে পারছেন। হ্যাঁ, তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে লানেগের ওয়াটার স্লিপিং মাস্ক, আর এটা হচ্ছে লানেগের সিকা স্লিপিং মাস্ক। হ্যাঁ, দুইটা স্লিপিং মাস্ক, এবং এগুলোর কিন্তু রেগুলার সাইজ আছে। এটা হচ্ছে ছোট সাইজটাই স্মল সাইজের। তো ছোট স্মল সাইজগুলো নিলে হয় কি যে আপনি যদি একটা রেগুলার সাইজ পারচেস করতে যান, তো সেক্ষেত্রে কিন্তু অনেক দাম। আর আপনি যখন ছোট সাইজটা নিচ্ছেন আপনি বুঝলেন যে আপনার স্কিনে কি স্যুট করলো কি না, দেন যদি আপনার স্কিনে স্যুট করে যায় দেন আপনি ওগুলো রেগুলার সাইজটা পারচেস করতে পারলেন। হ্যাঁ, তো এখন হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে লানেগের হচ্ছে ওয়াটার স্লিপিং মাস্ক। হ্যাঁ,
তো এটা হচ্ছে, এটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট আছে হচ্ছে আপনার বেটা গ্লুকন, স্নো ওয়াটার, যেটা হচ্ছে আপনার স্কিনের আর্দ্রতাটা ধরে রাখে। হ্যাঁ, অনেক আপুদের আছে যে ডিহাইড্রেটেড স্কিন, যাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেশনের প্রবলেম আছে, স্কিনটা ডাল হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে স্কিনের ডালনেসটা দূর করে স্কিনটাকে হচ্ছে আপনার ময়শ্চারাইজ করে। হ্যাঁ, এবং স্কিনটা হচ্ছে সফট করবে, ময়শ্চারাইজ করবে। আর মূলত যেটা আমি বললাম যে এটা এরকম না যে এটা খুব হোয়াইটেনিং প্রোডাক্ট না, ময়শ্চারাইজার হিসেবে যারা চাচ্ছেন যে স্কিনটাকে ভালো রাখতে, স্কিনটাকে সফট এবং স্মুথ রাখতে, তারাই হচ্ছে এটা ইউজ করবেন। হ্যাঁ, এটা ওই 2 থেকে 3 দিন কাজ করবে, ত্বক ফর্সাকারী প্রোডাক্ট এটা না, ঠিক আছে। তো এটা মূলত কাজ হচ্ছে আপনার স্কিনের ডালনেসটা দূর করে স্কিনটাকে সফট এবং স্মুথ করছে, স্কিনের কালচে ভাবটা দূর করছে, স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করছে, স্কিনে হচ্ছে আপনার যে রিঙ্কেল কেয়ার সেটা করতে হেল্প করবে, এবং স্কিনের আর্দ্রতাটা ধরে রাখবে, স্কিনটাকে হাইড্রেট করবে, ঠিক আছে। তো এটার প্রাইসটা হচ্ছে 350 টাকা। হ্যাঁ, 350 টাকা। তো এটা হচ্ছে অল টাইপ অফ স্কিনের জন্য। আর এটা হচ্ছে লানেগের সিকা স্লিপিং মাস্ক। এটা হচ্ছে আপনার যাদের একটু সেন্সিটিভ স্কিন, অ্যাকনি প্রন স্কিন, তাদের জন্য হচ্ছে এইটা। হ্যাঁ, এই হচ্ছে দুটার মধ্যে ডিফারেন্স, বাট কাজ কিন্তু একই। হ্যাঁ, আপনি যখন এটা ইউজ করছেন রাতে ওভারনাইট রেখে ইউজ করছেন, আপনার ডেইলি স্কিন কেয়ার রুটিনে যা যা ইউজ করেন সেগুলো সব কিছু পরে হচ্ছে লাস্টে এসে আপনি স্লিপিং মাস্কটা ইউজ করবেন। আর স্লিপিং মাস্কটা যখন আপনি ইউজ করছেন, যারা স্লিপিং মাস্ক ইউজ করেন তাদের হচ্ছে আলাদা করে ময়শ্চারাইজার ইউজ না করলেও হবে, তাদের হচ্ছে আলাদা করে ময়শ্চারাইজার বা ক্রিম ইউজ করতে হবে না। আপনি স্কিনে যেভাবে ইউজ করেন, যে স্কিনটাকে ক্লিন করে টোনার সেরাম ইউজের পরে হচ্ছে স্লিপিং মাস্কটা ইউজ করবেন, ঠিক আছে। তো লাস্টে হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা টোনার দেখিয়ে দিই। হ্যাঁ, সো এটা হচ্ছে মামুনদের ক্যামোমাইল পিওর টোনার, ঠিক আছে। এটা হচ্ছে মামুনদের ক্যামোমাইল পিওর টোনার। এটা মূলত হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য ভালো, এবং এটা হচ্ছে স্কিনটাকে কামিং করতে হেল্প করে, স্কিনটাকে সুদিং করে। হ্যাঁ, এটারও কিন্তু রেগুলার বড় সাইজ আছে, বাট এটা হচ্ছে ছোট সাইজ। হ্যাঁ, এবং এটার টোনারের মূলত কাজ হচ্ছে, টোনারটা আপনার স্কিনের পিএইচ লেভেলটা ব্যালেন্স করছে। স্কিনটাকে দেখা গিয়েছে যে হয় না অনেক সময় যে আপনি স্কিনে ক্লিনজার ইউজ করার পরেও ভালো মতো কিন্তু স্কিনটাকে ডিপ ক্লিন করা যায় না। তো যখন আপনি টোনারটা হচ্ছে ইউজ করছেন কটন প্যাড দিয়ে, তখন আপনার স্কিনটা পুরো ভালো মতো ডিপ ক্লিন হয়ে যায়। হ্যাঁ, আর টোনারটা হচ্ছে যখন আপনি ইউজ করবেন পোর্সগুলোকে ভালো মতো ক্লিন করে পোর্সটাকে টাইটেনিং করতেও হেল্প করে, স্মুথ করতেও হেল্প করে। তো এটা হচ্ছে ছোট সাইজের 25 ml এর আছে, এবং এটার প্রাইসটা হচ্ছে 180 টাকা। হ্যাঁ, 180 টাকা, ঠিক আছে। তো যারা চাচ্ছেন যে স্টুডেন্ট বাজেটের মধ্যে আগে হচ্ছে যে ট্রায়াল হিসেবে ইউজ করতে, তো ডেফিনেটলি তারা এটা ইউজ করতে পারেন। আচ্ছা, লাস্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইনস্পির নো শিবাম মিনারেল পাউডার। তো এটা হচ্ছে যাদের মিনারেল পাউডার, এটা হচ্ছে আপনি যখন এই যে মেকআপের পরে ইউজ করছেন, মানে স্কিনে যখন আপনি ফাউন্ডেশন ইউজ করছেন তারপরে ইউজ করছেন। এখন যেহেতু সামার চলে আসছে, তো যেটা হয় কি সবচেয়ে বেশি ফেস করতে হবে সেটা হচ্ছে স্কিন খুব বেশি অক্সিডাইজ করবে, মানে স্কিন খুব বেশি ঘেমে যাবে। তো অনেক যখন বেশি স্কিনটা ঘেমে যায়, বা অনেকের আছে না অনেক বেশি অয়েলি স্কিন, মেকআপ করার পরেও স্কিনে মানে অয়েল পুরো ভেসে থাকছে, সো যাদের হচ্ছে অনেক বেশি এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন, তো তাদের জন্য হচ্ছে এই মিনারেল পাউডারটা ভালো হবে। তো এটা কাজ হচ্ছে যে আপনার স্কিনটাকে, যেহেতু এটা মিনারেল পাউডার, সো পাউডারের তো আর এরকম কোনো কাজ নেই যে এটা অনেক বেশি উপকার করবে এরকম, বাট এটার যে মেইন কাজ সেটা হচ্ছে আপনার স্কিনটাকে, অয়েলটাকে কন্ট্রোল করে স্কিনের সেবামটাকে কন্ট্রোল করবে। হ্যাঁ, যখন আপনি এটা ইউজ করছেন, অনেক সময় হয় না অয়েলি স্কিনে যে খুব বেশি অয়েলি থাকার কারণে মেকআপ নষ্ট হয়ে যায়, স্কিনটা অয়েলি হয়ে যায়, তো সেটা হচ্ছে না। হ্যাঁ, তো এটা আমি আবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সো যাদের হচ্ছে স্কিনটা অয়েলি, তারা হচ্ছে ধরেন আপনি স্কিনে ফাউন্ডেশন ইউজ করার পরে দেন হচ্ছে আপনি এটা ইউজ করবেন। এটার মধ্যে একটা মনে হয় পাফ দেওয়া আছে যেটা দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, এবং এটার প্রাইসটা কত আমি জানিয়ে দিচ্ছি, এটার প্রাইসটা, ঠিক আছে। হুম, $550 না? আচ্ছা,
এটার প্রাইসটা হচ্ছে 550 টাকা, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে 550 টাকা। সো আজকে হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছি, সবগুলোই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি অ্যামাউন্টের মধ্যে, সো ইজিলি পারচেস করা যাবে, এবং যারা হচ্ছে স্টুডেন্ট আপুর আছে তাদের জন্য তো অনেক ভালোই হবে। সো আগামীতে আবার আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটা এখন হচ্ছে শেষ করে দিব। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।